আমি ওখানে দাঁড়ানো, আমার ছোট 2-2.5 বছরের মেয়েটাকে নিয়ে আমি নিচে ছিলাম। আমার চোখের সামনে গাড়িটা চলে গেছে স্যার, বুকের মধ্যে কাঁপে এখান দিয়ে আসতে গেলে স্যার। আমি নবীনগরে থাকি, আমার মানে সম্ভব না যে আমি ওই দিক দিয়ে সেতু হয়ে ঘুরে আসবো। আর এই দুর্ঘটনার যে কারণগুলা অনেক তদন্ত হয়েছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হয়েছে, সেই তদন্তে যেটাই আসছে এই বিষয়গুলো যেন আমাদের সামনে আর না আসে, আমাদের মতো ভুক্তভোগী হয়ে যেন এইভাবে এসে দাঁড়াতে না হয়। আমরা কতটা কষ্টে আছি এটা বলে বোঝানো যাবে না। আমার কন্যা গেছে, আমার স্ত্রী গেছে, আমার ভাই বোনদের সবাই চলে গেছে। এই সহায়তা এটা হয়তো সেই ক্ষতির কিছু হবে না, তারপরেও সরকার আমাদেরকে দিচ্ছেন, আমাদের এটা কিছুটা হলেও আর্থিকভাবে আমরা উপকৃত হব। তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আমার একটা আবেদন, আমাদের ঘাট ব্যবস্থাপনায় অনেক অব্যবস্থাপনা আছে স্যার। আমি বিভিন্ন জায়গায় বলেছি, আমাদের এখানে যে পল্টন গাড়িটা, পল্টনটা ফেরির 4 সাইডে রেলিংটা অনেক হাই থাকে ফেরির মধ্যে, কিন্তু পল্টনে এই রেলিংটা এত ছোট কেন? 6 ইঞ্চি সর্বোচ্চ ছিল স্যার। যদি এটা 2 ফিট বা 3 ফিট থাকতো তাহলে বাসটা গিয়ে এটার সাথে ঠেকে যেত। আমি ওখানে দাঁড়ানো, আমার ছোট 2-2.5 বছরের মেয়েটাকে নিয়ে আমি নিচে ছিলাম। আমার চোখের সামনে গাড়িটা চলে গেছে স্যার। তো এই ব্যবস্থাপনাটা যেন আমি দেখছি, আমি আসছি আবার গত শুক্রবারে আসছি ওই ছোট মেয়েটাকে নিয়ে, বুকের মধ্যে কাঁপে এখান দিয়ে আসতে গেলে স্যার। আমি নবীনগরে থাকি, আমার মানে সম্ভব না যে আমি ওই দিক দিয়ে সেতু হয়ে ঘুরে আসবো, এখান দিয়ে আসতে হয়, যেতে হয়। এখন আমাদের ইনকামের তাড়নায় ঢাকায় থাকতে হয়। তো আমি আপনাদের কাছে আবেদন, আমি দেখছি রেলিং দেওয়া হয়েছে, আর একটু আমাদের সতর্ক, ঘাটগুলো আমাদের অনেক হাই, ঢালু, অনেক ঢালু। আমাদের গাড়িটা কিন্তু দাঁড়ানো ছিল, আমরা সতর্ক আমাদেরও হতে হবে। কিন্তু স্যার এখানে দেখেন আমরা কি সতর্ক হব, গাড়িটা তো আমাদের দাঁড়ানো ছিল, প্রায় 20 মিনিট দাঁড়ানো, যে ফেরি আর একটা আসবে সেজন্য অপেক্ষা করছেন। আর আমাদের ওই সময় রোদ্রের মধ্যে নেমে কতক্ষণ লোকজন দাঁড়িয়ে থাকবে, আর একটা ফেরি আসলে তখন আমরা হেঁটে নেমে হেঁটে ফেরিতে উঠবো, আমরা সে অপেক্ষা। আমার মেয়েটা কান্না করতেছিল, এইভাবে আমি এবং আমার 2-4 জন ভাই গাড়ি থেকে নামছি, আমরা নেমে পল্টনের উপরে দাঁড়িয়েছি। গাড়িটা দাঁড়ানো, স্টপ করা ছিল, ড্রাইভারও নিচে গেছে, আবার উপরে উঠছে, উঠে স্টার্ট করার পরেই গাড়িটা চলে গেছে, আর ব্রেক করতে পারেনি। হয়তো বা এখানে ড্রাইভারেরও কিছু অসতর্কতা ছিল, ড্রাইভারের কিছু অনভিজ্ঞতা ছিল। আমি যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছ থেকে শুনলাম, গাড়ি বন্ধ করা অবস্থায় ঢালু জায়গায় থাকলে হাওয়া থাকে না, হাওয়া শেষ হয়ে গেছিল, ও ব্রেক করতে পারে। আমি দেখছি ও ট্রাই করতেছে, ব্রেকে পা দিচ্ছে বারবার, ব্রেক হচ্ছে না গাড়ি, ওর গাড়ি গিয়ারে ছিল, স্টার্ট করার সাথে সাথে চলে গেছে। যাই হোক, এই সমস্যাগুলো যেন আমাদের সামনে আর দেখতে না হয় স্যার,